তাদেরকে এই সিয়াম থেকে ছাড় দেয়া হয়েছে। আমরা জানি যে প্রাপ্তবয়স্ক প্রতিটি নারী পুরুষের জন্য রমাদানে সিয়াম পালন করা ফরজ, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে তাদের কিছু কারণে বা পরিস্থিতির আলোকে তাদেরকে সিয়াম থেকে ছাড় দেয়া হয়েছে। তারা কারা? আমরা শুরুতে এ ব্যাপারে কথা শুনি যে কাদেরকে সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। সর্বপ্রথম যাদেরকে ছাড় দেয়া হয়েছে তারা হচ্ছে সবি, শিশুদেরকে সিয়ামের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যারা আমাদের ঘরে ছেলে মেয়ে যারা আছে, যারা বয়সে উপনীত হয়নি, তাদেরকে শারিয়া ছাড় দিয়েছে, তাদের জন্য রোজাকে ফরজ করা হয়নি। তবে বাচ্চাদেরকে ইন্সপায়ার করা উচিত। 6-7 বছরে যখন বাচ্চারা পৌঁছে যাবে, অনেক বাচ্চারা রোজা রাখতে চায়, কিন্তু অনেক সময় বাবা মারা সেটা অ্যালাউ করতে চায় না। আমি বলবো যে তারা যদি রাখতে চায় এবং আপনি ফিল করেন যে ওরা পারবে, তাহলে ওদেরকে বাধা দেওয়া উচিত না, ওদেরকে ইন্সপায়ার করা উচিত। কারণ 1-2 দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায় না, কিন্তু এই যে ছোটবেলা থেকে ওর যে একটা স্পিরিট, রোজা রাখার প্রতি ওর যে একটা আকাঙ্ক্ষা, বড়দের সবাইকে সে রোজা রাখতে দেখে, সেও রোজা রাখতে চায়। তো এই স্পিরিটটা যাতে আমরা নষ্ট না করি, আমরা যাতে তাদেরকে উদ্বুদ্ধ করি। কিন্তু শরিয়া তাদেরকে ছাড় দিয়েছে, কারণ তারা মুকাল্লাফ বিশরা নয়, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। 2 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে মজনুন, মানে পাগল, মেন্টালি যারা ডিসঅর্ডার, কি করছে কি বলছে কিছুই জানে না, গায়ে কাপড় আছে কিনা এটা বুঝতে পারছে না, এই জাতীয় লোকদেরকেও কিন্তু শরিয়া আল ইসলামিয়া ছাড় দিয়েছে, তাদের উপর রোজা রাখা ফরজ নয়। এটার দলিল হচ্ছে শিশুরা এবং মজনুন যারা পাগল, মেন্টালি ডিসঅর্ডার, তারা যে এই সিয়ামের বিধানের আওতার বাইরে, তার দলিল হচ্ছে সুনানে আবু দাউদের একটি হাদিস, এবং হাদিসটি সহিহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আল কালামু আন সালাসা, 3 শ্রেণীর ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা কি করছে এগুলো লিখে রাখা হয় না, এটা মওকুফ, শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিলা, ঘুমন্ত ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় কে কি করলো এর ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে না। তারপর 2 নম্বর হচ্ছে ওয়ানিস সাবি হাত্তা ইয়াহতালিমা, শিশুদের ব্যাপারে ছাড় দেয়া হয়েছে যতক্ষণ না তারা বালেগ বা বালেগা হয়, অর্থাৎ ম্যাচিউরড হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তাদের জন্য সিয়াম ফরজ নয়। এবং সবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল, মানসিক বিকারগ্রস্ত যারা, পাগলের জন্য শরিয়ত ছাড় দিয়েছে, তাদের উপর শরীয়তের হুকুম বর্তায় না। তাহলে এই হাদিসের আলোকে, সুনান আবু দাউদের এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শিশুদের জন্য সিয়াম পালন ফরজ নয়, এবং যারা পাগল তাদের জন্য সিয়াম পালন ফরজ নয়। 3 নম্বরে যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা হচ্ছে অসুস্থ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মারিদ, অসুস্থ। রমাদানে যদি আপনি এমন অসুস্থ হয়ে পড়েন যে অসুস্থতার কারণে আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, কিংবা